আগে আসি, প্রত্যেকে জায়গা থেকে আন্দোলন করবে, প্রত্যেকে জায়গা থেকে। আমি দেশবাসী সেনাবাহিনীকে বলবো, জনগণ দায়িত্বশীলকে বলবো, আপনারা জনগণের সাথে থাকেন, জনগণের সাথে থাকবেন, জনগণের মন বুঝবেন, জনগণের সাথে থাকবেন, জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন না। বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী জনগণের সাথে নেমে পড়েছে, এইটাই তো হওয়া উচিত। জনগণের সেনাবাহিনী তো জনগণেরই। চট্টগ্রামে মিরপুরে কেউ দেখেছি, চট্টগ্রাম মিরপুর শহরে এইটাই তো নিয়ম, এইটাই তো। দেখছেন এই মুহূর্তে আমরা যদি দেখছেন টিএসসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে, ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। তার মধ্যে কিন্তু চরমনাই পীর সাহেব রয়েছেন, তিনি কিন্তু দেখছেন এবং চরমনাই পীরের যে দল রয়েছে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে, মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখাই, দেখছেন এই মুহূর্তে তারা মিছিল নিয়ে কিন্তু দেখছেন হাজার হাজার তাওহীদি জনতা নিয়ে, মুসলমানদের নিয়ে কিন্তু হুজুররা সবাই একসাথে কিন্তু কমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের সহ কিন্তু তারা নেমেছেন। আমরা যদি দেখাই, দেখছেন হুজুর কিন্তু রয়েছেন, তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সকল কিন্তু কেন্দ্রীয় নেতাদের আমরা একসাথে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু দেখছেন ছাত্রদের পক্ষে বিশাল এক মিছিল নিয়ে শাহবাগে যাচ্ছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে প্রতিটি ছাত্রের বুকে যে গুলি চলেছে সেই গুলির বিচার সরকারকে কিন্তু দিতে হবে বা গুলির বিচার নিতে হবে। আপনারা কিন্তু তিনি কিন্তু বার্তা জানিয়েছেন সেনাবাহিনী সহ এবং পুলিশ সহ সকল যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের কিন্তু জনগণের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। জানেন কিন্তু এই হুজুরের উপর কিন্তু বরিশালে কিন্তু শ্রীকোট নির্বাচনের সময় হামলা হয়েছিল, তিনি কিন্তু জানিয়েছিলেন যে সরকার পতন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু আর কোনো নির্বাচনে যাবেন না এবং আমরা তখন কিন্তু দেখেছিলাম চরমনাই পীর সাহেব তিনি কিন্তু একাই কিন্তু মাঠে থেকে শক্তি যোগাচ্ছেন এবং বারবার কিন্তু দেখছেন তাদের হাতে কিন্তু রয়েছে নিরাপত্তা, সকল কিছু নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। আমরা যদি দেখাই, দেখছেন হাজার হাজার তাওহীদি জনতাদের সাথে একসাথে নিয়ে সরকার পতনের যে ডাক রয়েছে হাইকোর্টের সামনে রয়েছে, হাইকোর্টের সামনে দিয়ে দেখছেন শত শত মানুষ তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখাই, দেখছেন চরমনাই পীরের যে মিছিল, হাজার হাজার মানুষ, তাদের সাথে সাধারণ মানুষ যুক্ত হয়েছে, হাইকোর্টের সামনে দিয়ে তাদের মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। অ্যাকশন। আপনারা যারা দেখছেন এই লাইভটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সাধারণ মানুষ দেখছেন হাতে লাঠি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে চরমনাইয়ের দিকে। তাদের মনে যে ক্ষোভ, কষ্ট, পদত্যাগ চাই কুত্তামন্ত্রীর সাথে দেখছেন সাধারণ মানুষ তারা রয়েছেন। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দাবি, আমরা দেখানোর চেষ্টা করছি তাদের মনে কিন্তু দেখছেন এই মুহূর্তে তারা স্লোগানে কিন্তু পুরো রাজধানী কাঁপছে, সবার হাতে কিন্তু দেখছেন বিশাল, আসলে তারা এত বড় মিছিল কিন্তু আমরা দীর্ঘদিন পর সবার হাতে কিন্তু লাঠি নিয়ে প্রস্তুতি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা দেখাই, দেখছেন হাজার হাজার তাওহীদি জনতা রাজপথে নেমে পড়েছে। সরকার পতন, শেখ হাসিনার পতন তারা কিন্তু মাঠের থেকে নামবেন না, এমনই কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে শাহবাগ দখলে কিন্তু তিনি যাচ্ছেন। আমরা যদি দেখাই, দেখছেন এই যে কিন্তু পবিত্র হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, দেখছেন তারা কিন্তু তাদের মিছিল কি দাবি শেখ হাসিনার পদত্যাগ, আওয়ামী লীগ সরকারের সরাসরি আমি পদত্যাগ চাই, এই শেখ হাসিনার পদত্যাগ চাই। এই ছাত্র জনতা ভাইদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে, যেভাবে আমাদের এই দেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে, আমাদের দেশের দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির ঊর্ধ্বে উঠে গেছে। এর জন্য আমরা এই সরকারের পদত্যাগ চাই অবিলম্বে, তাড়াতাড়ি। এই দেশের সরকার, এই আওয়ামী লীগ সরকার, খুনি হাসিনা সরকার, এই দেশের যত মন্ত্রী এমপি আছে তাদেরকে নিয়ে দেশ ছাড়ুক, না হয়তো এই দেশে পদত্যাগ করুন, না হয়তো এই দেশের জনগণ মেনে নিবে না। সারা বাংলার জনগণ গ্রামগঞ্জ থেকে সকলে এই দেশে উপস্থিত হবে। 9-3-6-9 শেখ হাসিনা যাবে কই, 3-6-9 ছাত্র ভাই বোনদের হবে জয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখছেন
হুজুরেরা কিন্তু তারা কিন্তু নেমেছে ছাত্রদের হাতে, তারা কিন্তু পক্ষে নেমেছে। ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে বিজয় কিন্তু বিজয় নিয়ে কিন্তু দেখেছেন তারা কিন্তু যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখছেন ছোট বাচ্চাদের হাতে নিয়ে কিন্তু তারা ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু আসলে বিশাল মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। সাথে কিন্তু দেখছি লাঠি নিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা সর্বকুলভাবে প্রস্তুত রয়েছেন। আমরা এত বড় মিছিল কিন্তু দীর্ঘদিন পরে দেখতে পেলাম এবং তারা কিন্তু পুলিশের সামনে দিয়ে কিন্তু বের হয়ে সাধারণ মানুষ ছুটছেন। এই সাধারণ মানুষ ছুটছে কেন? একমাত্র শেখ হাসিনার পদত্যাগের জন্য। বাংলাদেশের মানুষ এখন ক্ষুব্ধ, একমাত্র শেখ হাসিনার নির্যাতনে মানুষ অতিষ্ঠ। আমরা শেখ হাসিনার জ্বালা যন্ত্রণা নির্যাতন থেকে বাঁচতে চাই। দেখছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনি দেখেন শুধু দেখেন এভাবে সরকারি ভাবে কোনো কি আইন আছে? ছাত্রদের ভাবে সরকারি গুলি করবে কেন করতেছে? সরকার ছাড়া এটা কেন করবে? এখানে একটা আপনি দেখেন, এটা গুলি না তো কি? গুলি না তো কি? গুলি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীও গুলি করতেছে। Oh my God! লাইভ চলতেছে ভাই, লাইভ চলতেছে। ও বাংলাদেশ! আপনি